কুয়াশা ভরা গ্রামের সকাল মানে অদ্ভুত এক শান্তি, অদ্ভুত এক মনোমুগ্ধকর প্রকৃতি দেখে যেন জীবনের সুখ সমৃদ্ধি লাভ করা। তো দেখো বন্ধুরা, সকালেই উঠে না রাস্তায় নেমেই দেখছি যে দুপাশে রাস্তার দু সাইডে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এই কিছু অজানা ফুল থাকে যেগুলোর নাম না আমরা একদমই জানি না, আমি কিন্তু মোটেও জানি না। গ্রামে থাকলেও এই ফুলগুলো যেগুলো অজানা, মাঝে মধ্যে এর তার কাছে জিজ্ঞেস করি কিন্তু মনে রাখতে পারি না। আর এদিকে দেখো সকালবেলায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর আমার জন্য তো একটা চোখ এত ফুলে আছে যে তাকাতেও কিরকম লাগছিল। তবু যাই হোক, অনেকদিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। আর বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, লাইভেও আসতে পারিনি। তো কেন এটা করেছি বা কেন পারিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা নিয়ে এসেছি। যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছো, যদি কেউ নতুন থেকে থাকো তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসি। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ পুরনো বন্ধুরা, আমি কিন্তু কাউকেই ভুলিনি, তোমরাও কিন্তু আমাকে ভুলে যেও না। তোমরা সর্বদাই আছো বলে আমি এগোতে পারি। আর কটা দিন জানো তো ভিডিও দিইনি, কারণ যাই হোক কারণটা তোমাদেরকে বলেই দিই, অনেকক্ষণ পরেই বলছি। আমি না ভীষণ অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও দিতে পারিনি। তো কিছু কিছু বন্ধুরা বলেছিলে কেন ভিডিও দিইনি, কেন লাইভে আসেনি। এই কারণেই জানো তো, আমি ভীষণ অসুস্থ ছিলাম। আর এতটাই অসুস্থ ছিলাম জানো তো, মানে চোখে দেখতেই পাচ্ছিলাম না ঠিক করে, একটা চোখ এতটা ফুলেছিল। আবার কিছু কিছু অসুবিধে ছিল যার জন্য আমি তোমাদের সাথে না পেরেছি কোনো যোগাযোগ করতে, না পেরেছি ভিডিও দিতে। তো আজ থেকে ভিডিও দিচ্ছি, আশা করছি কাল থেকে আমি প্রতিদিনই ভিডিও দেখব। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। সুখ জিনিসটা বড়ই অদ্ভুত, তাই সুখ আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কখন কিভাবে আসবে আমরা সেটা কেউই বুঝতে পারি না, বিশেষ করে একজন গৃহিণীর ক্ষেত্রে। কিন্তু জানো তো, একজন গ্রাম্য গৃহিণীর সুখ সমৃদ্ধির ভান্ডার লুকিয়ে থাকে তার এই যে সংসার জীবনের মাধ্যমে, সাধারণ জীবনযাত্রার মাধ্যমে। আমরা গৃহিণীরা যতটা সহজ সরল সাধারণভাবে জীবনযাত্রা কাটিয়ে তুলি, সংসার জীবনটাকে মেনে নিতে পারি, তার মধ্যেই কিন্তু আমাদের সমস্ত সুখ সমৃদ্ধির ভান্ডার লুকিয়ে থাকে, যেখানে সুখের কিন্তু কখনো শেষ হয় না। তবে হ্যাঁ, সেই সুখকে উপলব্ধি করতে হবে, আর সেই সুখকে অবশ্যই খুঁজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কয়েকটা দিন না অসুস্থ থাকলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রে এই অবস্থা হয়ে থাকে। আবার সেই একটু সুস্থ হওয়া মানেই পুরনো জীবনে ফিরে আসা। আর ওই যে একটু ভালো লেগেছে, আর সংসারের কাজ তো করতেই হবে। তো মোটামুটি ঝাড় দিয়ে ঘরের আসবাবপত্র গুছিয়ে এখন চলে এসেছি আমার কলপাড়ে। আর জানো তো বন্ধুরা, আমরা যে যেভাবেই থাকি না কেন, দেখবে সংসারের কাজকর্ম, সংসারের মানুষদের সঙ্গে যতটুকু সময় কাটাবো, সংসারের জন্য যতটুকু ভালো করব, সেই সব কিছুর মধ্যেই নিজেদের সুখ লুকিয়ে থাকে। আর এই কটা দিন অসুস্থ ছিলাম, ঠিকঠাক কাজ করতে পারছিলাম না, যতটুকু পারছি করছি, কিন্তু তার মধ্যে ছিল না একটুও সুখ, ছিল না একটুও শান্তি। যেই না শরীরটা একটু ভালো লেগেছে অমনি দেখো সকাল থেকে উঠে লেগে পড়েছি সংসারের কাজকর্মে। আর জানো তো, সংসারের কাজকর্ম করেই ভালো করে আজকে স্নানটা করে নিলাম। আর একটু চুলে জলও নিয়েছি, সেই জন্য জানো তো চুলটা একটু ভালো করে শুকনো করছি। কারণ আমরা গৃহিণীরা অসুস্থ হয়ে পড়লে সংসারের যে কতটা নাজেহাল অবস্থা হতে হয় সংসারের প্রতিটি মানুষকে, আর নিজেদেরকেও কিন্তু হতে হয়, কারণ আমরা চোখে দেখতে পাই সংসারের মানুষগুলো অনেক কষ্টে থাকে। তাদের হাতে হাতে করে দেওয়া কাজগুলো তাদের নিজেদেরকে করে নিতে হয়। তো মোটামুটি অনেক কিছু সমস্যা হয়ে ওঠে, আর এই সমস্যার সমাধান আমরা নিজেরা করি। আর সেই জন্য জানো তো, এই সমাধানের মধ্য দিয়ে আমরা অনেক কিছু সুখ খুঁজে পাই, যেন মনে হয় হ্যাঁ, নিজেদের হাতে কাজটা করতে পেরে শান্তি পেলাম। আর সেই জন্য দেখো চুলটা একটু শুকনো করছি, না হলে চুলটা ভিজে থাকলে আবার শরীর খারাপ হবে।
তো সবকিছু ভালো করতে গেলে অবশ্যই নিজেদেরকেও একটু ভালো থাকতে হবে। আর সেই জন্য জানো তো চুল ঝাড়তে ঝাড়তে এটাই ভাবছি যে ইস ২ দিন আমার কি খারাপটাই না লেগেছিল। প্রত্যেকটা গৃহিণী আমরা এরকম অবস্থার মধ্যে পড়ি। জানো তো যখনই আমরা অসুস্থ হয়ে পড়ি, কোনো সমস্যায় থাকি, মানে আমাদের মনটা না ভীষণ খারাপ হয়ে যায়। তো যে সমস্ত বন্ধুরা বলছিলে যে আমি কদিন কেন ভিডিও দিতে পারিনি, লাইভে আসতে পারিনি, এই কারণের জন্য। আশা করছি আগামী দিনে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো, ২ দিন ধরে ঠিকঠাক রান্নাও করা হয়নি। আর কি বলো না, আমাদের যখন পরিস্থিতি খারাপ থাকে তখন শুধু আমাদের জীবনযাত্রা কাটানোর জন্য যা করতে হয় সেটাই করি। আর অল্পের উপরেই কদিন কেটেছিল। কিন্তু আজকে একটু মাংস আনা হয়েছে। আর ভাবছি কি জানো তো, মাংসটা খুব ভালো করে করব। যাতে কদিন পরে এই একটা তরকারির মধ্য দিয়ে আমরা যেন জীবনের অনেকখানি সুখটা খুঁজে পেতে পারি। এই ২টো দিন যতটা কষ্টে কেটেছি মনে হয় যেন তার পরিপূর্ণতা আজকে পাই। তো মাংসটা জানো তো আজকে ভীষণ মানে ভীষণ আনন্দের সঙ্গে করছি। আর একটু মনটাও বেশ আনন্দ আছে যে হ্যাঁ, আজকে শেষ পর্যন্ত সংসারের কাজগুলো নিজেদের হাতে করতে পারছি, সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারছি। আর এই ভাবতে ভাবতেই দেখো আমার কিন্তু মাংসটা কষাও হয়ে গেছে। একজন গ্রাম্য গৃহিণীর নিজেকে সুখী রাখার জন্য বা সুখ সমৃদ্ধি খুঁজে পাওয়ার জন্য অনেক কিছু অগাধ কিছু বা বিলাসিতার কিছুই প্রয়োজন পড়ে না। আমাদের এই সাধারণ জীবনযাপনগুলোই আমাদেরকে একসময় অগাধ সুখের ভান্ডার খুঁজে দেয়। আর এই সুখের ভান্ডারটা লুকিয়ে থাকে সাধারণ জীবনে। এটাই কিন্তু আমরা একটা সময় এসে বুঝতে পারি, যেটা হ্যাঁ হয়তো প্রথমে পারি না। দেখো আমাদের জীবনযাত্রায় জানো তো এইগুলোই অগাধ সুখ এনে দেয়, এটা কিন্তু আমরা উপলব্ধি করি খুব ভালোভাবে। আর সত্যি আমাদের কিন্তু চাওয়াগুলো খুব বড় হয় না, ছোট্ট ছোট্ট চাওয়ার মধ্যেই পূর্ণতা পায়। দেখো বন্ধুরা, মাংসটাও রান্না হয়ে গেছে। আর এখন জানো তো অনেকটা মানসিকভাবে সুস্থ থেকে তৃপ্তি করে খাবারটা খেয়ে নিচ্ছি। আর তোমরাও কিন্তু বলবে এরকম কি তোমাদের সাথে হয়। আর জানো তো সবচেয়ে বেশি ভালো লাগছে যে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি। আর মাংসর সাথে আজকে একটু স্যালাডও করেছিলাম। এখন দেখো বিকেলে সবাইকে চা দিয়ে দিচ্ছি আর সাথে রইল বিস্কুট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।